যে ব্যক্তি কুরবানি দেওয়ার ইচ্ছা করলো ওই ব্যক্তি চাঁদ দেখার পর চুল, নখ, গোঁফ, বগলের পশম, নাভির নিচের পশম এইগুলো কর্তন করবে। সহিহ ইবনে হিব্বানের মধ্যে, নাসাই এবং আবু দাউদ শরীফের মধ্যে কয়েকটা হাদিস গ্রন্থের মধ্যে সহিহ হাদিস সূত্রে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তিকে বলল যে এই যে কুরবানির দিন, এই কুরবানির দিনকে আল্লাহ তাআলা আমাকে ঈদের দিন করার আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরবানির দিনকে ঈদের দিন করার আদেশ দিয়েছেন কে? আল্লাহ। কাকে দিয়েছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর রাসূল বলতেছেন, হে সাহাবা, কুরবানির দিনকে ঈদের দিন করার আদেশ দিয়েছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য কুরবানির দিনকে ঈদের দিন হিসাবে সাব্যস্ত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি, ওই সাহাবা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দুধ পান করার জন্য হাদিয়া দিয়েছেন একটা উট, এই উট ছাড়া আমার কাছে যদি এই কুরবানি ঈদের দিনগুলোতে অন্য কোনো পশু না থাকে তাহলে আমি কি করব? আমি কি এই পশুকেই কুরবানি করব? কুরবানির পশুটা তাকে অন্য এক সাহাবা কি করেছেন? দুধ পান করার জন্য দান করেছেন। তো তিনি জিজ্ঞেস করতেছে, আমার কাছে অন্য কোনো যদি কুরবানির পশু না থাকে তাহলে এই দিনগুলোতে আমি যদি উপস্থিত থাকি, আমি যদি জীবিত থাকি আর আমার কাছে এই দুধ পান করার জন্য এই পশুটাই থাকে, অন্য কোনো পশু যদি না থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই পশুকেই কুরবানি করব না কি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি এই পশুকে কুরবানি করবা না, তুমি তোমার চুল, নখ এবং গোঁফকে কর্তন করবা। এটাই আল্লাহ তাআলার নিকট কুরবানি বলে তোমার জন্য সাব্যস্ত হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে কুরবানি করার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জামিয়া তিরমিজি শরীফের মধ্যে এসেছে যে এই যে হুকুমটা, এই হুকুমটা কার জন্য? যে জিলহজ মাসের 1 তারিখের আগে আগে এই সব কিছু কর্তন করেছে তার জন্য এই হুকুম। সে জিলহজের 1 থেকে 9 তারিখ 10 তারিখের আগ পর্যন্ত এইগুলা কি করবে না? কর্তন করবে না। যদি কর্তন না করে আর কুরবানির পরে যদি এইগুলা কর্তন করে তাহলে তার আমলনামায় একটা কুরবানির পশু জবাহ করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। এখন যদি আপনার এমন অবস্থা হয় যে 9 জিলহজ, 10 জিলহজের আগ পর্যন্ত, জিলহজের 1 তারিখ, এই 9-10 দিনের মধ্যে আপনি যদি চুল, নখ, গোঁফ না কাটেন তাহলে আপনার 40 দিনের ওভার হয়ে যাবে। কয় দিনের ওভার? 40 দিনের ওভার যদি হয়ে যায় তাহলে আপনার জন্য এই হুকুম প্রযোজ্য না। কারণ মুসনাদে আহমদে এসেছে, সাহাবা বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন চুল, নখ, গোঁফ, নাভির নিচে পশম এইগুলা কর্তন করার জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট সীমা বাতলা দিয়েছেন, আর তা হলো 40 দিন। আর 12 আইয়াম। কয়দিন? 40 দিন। কয়দিন? 40 দিন। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি? জিলহজের 1 তারিখের পূর্বেই আমরা কি করব? আমাদের চুল, নখ, গোঁফ, নাভির নিচে পশম, বগলের নিচে পশম এইগুলা যদি কর্তন করার প্রয়োজন হয় তাহলে আমরা কর্তন করে ফেলব, যেন আমরা জিলহজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই সময়গুলো যদি আমরা কর্তন না করি তাহলে 40 দিনের ওভার যেন না হয়ে যায়। এই জন্য জিলহজের 1 তারিখের পূর্বেই আমরা কি করব? এই কাজগুলো আঞ্জাম দিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আমরা যে রাখবো
এই 9 দিন 10 দিন কাটবো কখন? কুরবানি করার পরে, কুরবানির পশু জবেহ করার পরে, আগে কাটবো না। বুঝার শ্রেণী মাসালাটা।